চলুন বন্ধুরা ঘুরে আসি। আজ আমরা সবাই মিলে ঘুরব হাওড়া জেলায় অবস্থিত দেউলটি গ্রাম, যার মূল আকর্ষণ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত ভিটে ও রূপনারায়ণ নদ। এই দেউলটি গ্রামে আসতে গেলে আপনারা প্রথমে হাওড়া স্টেশনে আসুন, তারপর সেখান থেকে মেদিনীপুরগামী বা খড়গপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরুন এবং এই ট্রেন থেকে আপনারা দেউলটি স্টেশনে নেমে যান। হাওড়া থেকে দেউলটি আসতে কম বেশি প্রায় 1 ঘন্টা সময় লাগে। দেউলটি স্টেশন থেকে আপনারা যে কোনো টোটো ধরুন এবং শরৎচন্দ্রের বসত ভিটে আপনারা ঘুরে দেখুন। বেশ অনেকটা জায়গা জুড়ে বাগানের মাঝে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই দোতলা বাড়িটি অবস্থিত। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাগনান থানার অন্তর্গত সামতাবের গ্রামের এই বাড়িটিতে 1926 থেকে 1938 সাল পর্যন্ত জীবনের শেষ 12টি বছর কাটিয়েছিলেন। এই বাড়িতে বসেই তার কলমে সৃষ্টি হয়েছে পথের দাবি, রামের সুমতি, মহেশ, পল্লী সমাজের মতো বিভিন্ন উপন্যাস। এখানে বসেই তিনি তার জীবনের শেষ উপন্যাস বিপ্রদাহটি লিখেছিলেন। বর্তমানে এই বাড়িটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক নাতি, ভাইপোর ছেলে জয় চট্টোপাধ্যায়ের হাতে। এখন আমরা দেখছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার ঘর। এখানে বসেই তিনি বিভিন্ন উপন্যাস লিখেছিলেন। তারপর দেখতে পাচ্ছি বৈঠকখানা। এই বাড়ির এই বৈঠকখানাতে নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, সি.আর. দাস, বাঘা যতীন প্রভূত বিপ্লবীরা আসতেন এবং গুপ্ত সমিতির মিটিং হতো এই বাড়িটিতে। এরপর আমরা যে রাধা গোবিন্দ মূর্তিটি দেখতে পাচ্ছি সেটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দিয়েছিলেন সি.আর. দাস, তিনি যখন জেলে যান। তারপর থেকেই এই মূর্তিটি শরৎচন্দ্রের বাড়িতে নিয়মিত পূজিত হয়ে আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি বাড়ির পিছন দিকে ধানের গোলা এবং রান্নাঘর। চলুন বন্ধুরা এবারে উপরে যাওয়া যাক। বারান্দা থেকে দূরে রূপনারায়ণ নদটি খুব সুন্দর দেখা যায়। বাড়ির উপরে উঠলেই আমরা দেখতে পাবো চক মেলানো বারান্দা। বাড়ির উপরে আমরা দেখতে পাচ্ছি দুটি শয়নকক্ষ। 1 2
বাড়িটির ঠিক উল্টো দিকে আছে একটি বিরাট বড় পুকুর। এখানে কার্তিক ও গণেশ নামে দুটি বিশাল মাছ ছিল, যাদের উল্লেখ আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত গল্প রামের সুমতিতে। বাড়ির এক পাশে আছে সমাধিস্থল। এই সমাধিস্থলে আমরা দেখতে পাচ্ছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি, আর তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী ও তার ভাই স্বামী বেদানন্দের স্মৃতিসৌধ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িতে থাকাকালীন গ্রামের মানুষদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এবার চলুন পায়ে পায়ে এগিয়ে যাওয়া যাক রূপনারায়ণ নদের দিকে। এখন আমরা দেখতে পাচ্ছি রূপনারায়ণ নদ, বিশাল রূপনারায়ণ নদ, যার এপার থেকে ওপার দেখতে পাওয়া যায় না। নদীটির ওই পারে পূর্ব মেদিনীপুর জেলা অবস্থিত। এই রূপনারায়ণ নদের চারপাশের পরিবেশ আপনাদের ভীষণ মুগ্ধ করবে। আজ আমরা এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাটির ইতিহাসের স্মৃতি ছুঁয়ে এখান থেকে বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোথাও।